আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা দুইজন মিলা গেন্ডা সাভার থেকে পল্লী বিদ্যুৎ যেতেছি একটা বিলার বাচ্চা আছে। ওইখানে একটা ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, সে আমাকে একটা বিলার বাচ্চা দিবে, ওইটা আইনা একটা আপুকে দিব, এই জন্য আমরা দুইজন যেতেছি। তো রাস্তায় দেখা হোক। ভাই কোন পর্যন্ত আইলাম আমরা? কোন পর্যন্ত আইলাম? সিআরপি মাত্র নিউ মার্কেট ক্রস করছি গাইস, আরো অনেক দূর বাকি। জাহাঙ্গীরনগর বিপিডিসি ও হো, যাও যাক। লং লং ট্যুর দেওয়ার আমার অভ্যাস আছে, কিন্তু আমার ভাইয়ের অভ্যাস নাই গা। ভাই এক্সপিরিয়েন্স কেমন? অবস্থা খারাপ, পুরা মাত্র একটুকু অবস্থা খারাপ। অবস্থা খারাপ। আমি তো ভাই এর থেকে অনেক দূরে দূরে গেছি, আমার এত অভিজ্ঞতা নেই। ফার্স্ট টাইম আইছে, দেখি কত দূর যাইতে পারে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে পল্লী বিদ্যুৎ, দেখা যাক। কি বলতেছো? জানো না ভাই, সামনে কি, সামনে জানি কি ডাইন দিকে ওই যে, হ্যাঁ মিলিটারি পাম এই সাইডে, আর আরেকটু আগাইলে সামনে বিএডিসি। চাপো চাপো চাপো। এই আস্তে আস্তে কই আসলাম ভাই? আমরা কোনে আইছি এখন? আমরা বিএডিসি আইসা পড়ছি। এই ডান সাইডে মিলিটারি ফার্ম আর বাম সাইডে বিএডিসি। এই যে বাম সাইডে পিএডিসি। এখনো এর পিএডিসির পরে কি ক্যান্টনমেন্ট? সিএমবি। যাওয়া যাক। এই তো পিএডিসি, বিপিএডিসি তে এসে পড়ছি নাকি ভাই? রেস্ট নিতে মন চায়? না না, একটু মানতে হবে ভাই, শহর সাইডটা এই সাইডের মানে গাছ গাছালা ভালো। এই সাইডে আমাদের ওই সাইডের তুলনায় এই সাইডে গাছপালা মোটামুটি বেশি আছে। ও ভাই, এর লেগে তো সুন্দর লাগতেছে তো। ডাইন পাশে মনে হয় সাভারের মিনি জু। ওই পাশে হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনে এখনো দেরি আছে। এখনো দেরি আছে। ও লাস্ট যে কোন জন্মে আইছিলাম মন নেই। আমার অবস্থা খারাপ। একটু কেছে তুমি, অবস্থা বলে খারাপ হয়ে গেছে। কি আর অবস্থা খারাপ মেয়ে, এখনো অনেক রাস্তা বাকি। লও লও, চলো চলো। জাহাঙ্গীরনগর এসে পড়ছে অলমোস্ট, সামনে জাহাঙ্গীরনগর। ভাই এখন কই কত? জাহাঙ্গীরনগর অবশেষ মাত্র জাহাঙ্গীরনগরের সাইডে আসছি মাত্র, এখনই অবস্থা আধা মারা হয়ে গেছে তো ভাই তুমি। এখন না আওয়ার টাইমে জাহাঙ্গীরনগর ঢুকুমনি। ভাই তুমি কই?
অনেক দূর বাকি। ওই ভাই কত দূর? ওই যে নবীনগর। ভাই, 20 মাইল 20 মাইল 20 মাইল আইছি ভাই। আমার রসকস বাইরে গেছে গা। আরে আমার রসকস সব আজকে শেষ। জীবনটা ব্যস্ততা। আরো অনেক দূর ভাই, অনেক দূর, দেরি আছে। সিএমপি স্কুল, সাভার সেনানিবাস। সেনানিবাস এখনো বহুত দূর ভাই। দামরাই আইছি নাকি? দামরাই তো আহিনি মনে হয়। না এত দূর যাইনি, আরো সামনে দামরাই। অবস্থা খারাপ, মনে হচ্ছে সামনে কিছু একটা খাওয়া লাগবে। কি খাও? কিছু ঢালা লাগবে। ঠান্ডা মান্ডা খায়া তারপরে আবার স্টার্ট করা লাগবে। হ্যাঁ ভাই, ঠান্ডা মান্ডা খায়া শরীরটারে একটু শান্তি দিতে, তারপরে ঠিক আছে। গলফ ক্লাবের যে এতটা জাম লাগছে, মানে একটু পর মনে হইতেছে কোনো ভিআইপি টিআইপি বেড়াইতেছে, আর একটু পর দিয়ে গার্ড মার্ট সব বন্ধ করে হইতেছে। এই জন্য অফ রোডিং করে যাওয়া লাগতেছে। কি লেভেলের অফ রোডিং করা লাগতেছে, আশেপাশে শুধু জাম আর জাম। ও ভাই, সাভার সেনা কমপ্লেক্সে। শপিং কমপ্লেক্স দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইছে। অবস্থা খারাপ। আচ্ছা আই নো, ওইটা সমস্যা নাই। এখন কথা হইতেছে আমরা একটু পানি খাওয়ার লেগে নামছি সেনার সাইটে। হাত লাল হয়ে গেছে আমারও, অবস্থা খারাপ, পুরো লাল। আরো অনেক দূর বাকি ভাই। লো পানি টানি খেয়াল হই। সাইকেল গুলো দেখতেছি ভাই, পানি খাওয়া হোক, তারপরে আমরা আরেকবার যাওয়া শুরু করবো। পানি টানি খাইছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছে। এখন চলো যাওয়া যাক নাকি ভাই? ওই তাড়াতাড়ি হোক। সেনা ক্রস কইরা ভাই শীতে সদায় পড়ছি। স্মৃতি সদায় পড়ছি, আমাকে যাওয়া লাগবো ওই পারে। চলো সামনে দেখ, ঘুরে যাওয়া লাগবো। চলো চলো চলো। স্মৃতির সাথে এই জায়গায় আইসা একটু রেস্ট লইতাছি, অনেকক্ষণ ধরে চালাইতাছি। এর তো অবস্থা খারাপ। তাহলে লও যাই। ওই ভাই সামনে না কি জানি ফ্যান্টাসি কিংডম। না না, ওটা তো আরো সামনে। আচ্ছা যাই হোক, এই রোড দিয়ে তো যায়। যাওয়া যায়। তাহলে কি বিলাই রেলে ফ্যান্টাসি কিংডমে চুবাই তুই? বিলাই রেলে বাসা যাবো কেমনি এই চিন্তায় আছি। নিয়ে যাবো কেমনি, বাসায় নেবো কেমনি বিলাই? দেখি ভাই দেখি, এখনো অনেক দূর। ভাই শোনো, বিশ্বাস করো ভাই, সাইকেল চালাচ্ছি মাত্র মনে হয় 2টা সাইকেল দেখছি যে রাস্তায় আছে। হাতে গোনা? হাতে কোনো কয়েকটা, আমি আর তুমি ছাড়া মনে হয় হাতে কোনো কয়েকটা সাইকেল দেখছি, তাছাড়া কোনো সাইকেল নেই। সবাই সাইকেল চালানো মনে হয় বাদ দিয়ে দিচ্ছে। তাই তো মনে হয়, মানে একটা সাইকেলও নাই রাস্তার ভিতরে, খালি হুন্ডা গাড়ি রিক্সা মিক্সা সব। এটা টেসলা, টেসলা। গো
এই আরেকটা টেস্ট মনে হইতেছে পল্লী বিদ্যুতের ঢুকে গেছি, দেখা যাক কত দূর আরো। ভাই ওই যে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড লেখা। আরে ভাই কি রে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে চলে আইছি এখন। ওই উনার আরেকবার কল দেই, তারপরে উনি আসুক, তারপরে আমরা নিয়ে চলে যাই। ফোন দাও। ওই বাইরে কল দিছি, কি কইলো জানি বলে 10 মিনিট ওয়েট 10 মিনিট ওয়েট করতে, কিছুক্ষণ এই জায়গায় রেস্ট নেই, তারপরে উনি আসুক, বিলাইটা দেখে আমরা আবার ব্যাক টু সাভার, ব্যাক টু হোম। ভাই এক্সপিরিয়েন্স কেমন জীবনে? মানে প্রথম চালাইছি এত তেল হয়ে গেছে এমনি হোন্ডা দিয়ে ঘুরছি এর থেকে দূর কিন্তু সাইকেল দিয়ে দূর যাই ওইটা ভাই অবস্থা খারাপ। ভাই রে ভাই কি অবস্থা, কি অবস্থা! আমার অনেক করুণ অবস্থা। ঠান্ডা হয়ে একটা খাই। ফিলিস্তিন লো ফিলিস্তিন সাপোর্টার আমাকে উদ্বোধন করো তাড়াতাড়ি। খায়া দেয়া বিলাই লয়া গো টাটা বাই বাই। ভাই আমরা বাইরেছি কয়টার দিকে? 4টার দিকে। 4টার দিকে আমরা 4টার দিকে বাইরেছি। আর এই জায়গায় আইতে মনে হয় 5টা ক্রস হয়েছে, 5টা 10 20 সামথিং এমনই লাগছে নাকি। দেখি তাহলে যাইতে কতক্ষণ লাগবে ভাই, শিওর জানি না। রে যাইতে তো আন্দা বাইরে বোকা। আচ্ছা তো দেখি তাহলে। এই যে ভাই, আরে ভাই দুধ খাওয়াবেন কয়েকদিন। আচ্ছা প্রবলেম নেই, বুঝছেন ভাই, কয়েকদিন দুধ খাওয়াবেন। খুশি লাগবে 180। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের তাহলে ভাই অবশেষে কি আমরা বিলাইটারে লইতে সক্ষম হইছি। বিলাই কি মেহু কইতাছে। তাহলে মানে খুশি লাগতেছে ভাই, বিলাইটা কিউট আছে নাকি। আচ্ছা ব্যাগের ভিতরে আমরা নিয়ে নেই। বুকা দিয়ে যে দেখা যায় একটু করে দেখা যাইতেছে। ভাই কি করবা, ব্যাগে নিবা না ঝুলা নিবা বুঝতেছি না তো আমিও। ব্যাগে নেও, চেনটা খুলে নাও, তাহলে মনে হয় ভালো হইব। একটা সামনে লই। দেখো তারপরে রিল্যাক্সে যাও। ঠিক আছে, যাওয়া লাগবো এখনো। আমার মনে করো 1 ঘন্টার রাস্তা অলমোস্ট। কত কিলো আইছে আমি হিসাব করি নাই, দেখতে হইব। ক্যামেরার মধ্যে কি রাখতে আসছে করে রাখো, থাকবো চলো। তাহলে আমরা কি ভাই কিছু করার নাই, যাইতে হইব অনেক দূর। তাহলে আমরা এখন রওনা দেই। বিলাই অ্যাডপ্ট করা শেষ, এখন বাসার ওদিকে যাইতেছি। সামনে স্মৃতিসৌধ আবার পড়ছে। ওই ভাই অনেক পিছিয়ে, কারণ ওর ভাইয়ের ব্যাগের ভিতরে বিলাইয়ের বাচ্চা রাখা। দেখি যাইতে কতক্ষণ লাগে। বামে বলে গাবতুলি, বামে আমরা যেমন সাভার। যাইতে থাকি। সেনার সামনে আছি, পথ ভাই এখনো আসে নাই। বিলাই গো, বিলাই ব্যাগের ভিতরে কি করে? বিলাই ব্যাগের ভিতরে রেস্ট করে। ভাই সন্ধ্যা হয়ে যেতেছে, বেশিক্ষণ নাই তো সন্ধ্যা হয়েছে। এত প্যারা জীবনে লই নাই। পড়ালেখা দেওয়া মানে এত প্যারা লই না জীবনে। বুঝে সাবার বিলাই চিপিং এ আছে। বিলাই মাথা বাইর করে ফেলাইছিল। হাওয়া খায় আমার ভিতরে গেল।
বিলাই দেখা যায় ওই শিপিং এর ঢিয়ে আছে। ওই যে মাথা বাইরে গেছে। এই দেখি বিলাইটা দেখাও। চার লেগা বিলাই আনতাছি ওরে যা তেলে দিয়া ইগা। আর বাচ্চা ডাইরেক্ট দিলাম। যাওয়ার টাইমে প্রচুর গরম আছিল, এখন তাও একটু বাতাসটা একটু ঠান্ডা মান্ডা হয়েছে, মানে সন্ধ্যার টাইম হয়ে গেছে। আমরা জাহাঙ্গীরনগর অলমোস্ট এসে উঠছি, আর একটু সামনে গেলে সাবার, তারপরে যাই যার লেগা আনছি তারে দিয়ে আসবো। ভাইয়ের ব্যাগের ভিতরে বিলাই, তো লেটস গো। আমরা দুইজন এই কখন থেকে সাইকেল চালাইতেছে, আর আমার পিছে দুইজন আছে, হেরা দিয়ে হাঁপাই গেছে মনে হয়। সাবার আইসা পড়ছি এই যে নিউ মার্কেটের সামনে। এক্সপিরিয়েন্স কেমন ভাই? অনেক ভয় আছে বিলাই নিয়া। কেন? আরে বিলাই লাভ দিয়া বাইরে যায়, ওটা এক বিপদ। আর তুই ট্রেন আটকে নিয়ে যায়, তুই শ্বাস আটকে মরে যায়, আরেক বিপদ। আরে মরামরির কথা কইও না। আমার তুই মরে যায়, মরে গেলে আমি মরে যাবো। রেডিও গেলেন ক্রস সাবার স্ট্যান্ডে ঢুকে গেছি ভাই, আর একটু মাত্র বাকি, তারপরে আমরা গ্যান্ডা চলে আসুন। আচ্ছা